গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টিফিন করে, আর এখন বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরতে। টোটো আসলে টোটো করে উঠে পড়বো আর মার সঙ্গে দেখা করতে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর রোজকারের ন্যায় আজকেও বলি, কাজকর্ম সব বলতে নিজের কাজকর্ম, দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। আর সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ইনফ্যাক্ট খাওয়াটার সময় দুপুরেও তাই, রাত্রিরেও তাই। খাওয়াটার সময় একটা ফোন এসেছিলো, সেই ফোনে তখন কথা বলছিল বলে আর ভিডিওটা করা হয়নি। আর রাত্রিবেলা ফোনে চার্জ ছিল না, চার্জে বসেছিলাম বলে ভিডিওটা করা হয়নি। সেই সুতরাং খাওয়ার ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আজকে বলে দিই, আজকে দুপুরে কি খেলাম, রাত্রে কি খেলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা বল, আজকে দুপুরে কি খেয়েছিস? আজকে দুপুরে আমরা খেয়েছি মাছের ঝোল। মাছের ঝোল আর ভাত। আর রাত্রির বেলায় মাছের ঝোল আর ভাত খেয়েছিস, আর কিছু খাসনি? ডাল আর কুমড়ো ভাজা। হ্যাঁ, ওই কুমড়ো ভাজাটা দারুণ হয়েছিল। শুধু কুমড়ো ভাজা না, কুমড়ো, আলু, পেঁয়াজ একসাথে ভাজা, আর বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা। সুতরাং মাছের আর দরকারই পড়েনি। আমরা সবাই ডাল, মুসুরির ডাল আর ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। শুধু মাছটা শো করার জন্য লাস্টে খেয়েছি, ঝোল টোল মাছের কিছু নিইনি। ওই ছিল দুপুরের লাঞ্চ। আর রাত্রে কি খেয়েছি সেটা বল। রাত্রে ডিনার কি খেয়েছি? আমরা ডিমের কারি আর কষা কষা ডিম আর গরম গরম ভাত। আর মাসি খেয়েছে দুধ ভাত, আম দিয়ে, মিষ্টি ফিষ্টি দিয়ে, নিকুতি ফিকুতি দিয়ে মেখে একদম মাসি খেয়েছে। আর মাসি ইয়েও খেয়েছে, একটু ঘি দিয়েও ভাত খেয়েছে, তারপরে দুধ ভাত ওরকম করে খেয়েছে। যাই হোক, বয়স্ক মানুষ তো একটু শক্ত শক্ত ভাত খেতে অসুবিধা হয়। আর দুধ ভাতটা ঝাল টাল খাওয়াটা এখন, আগে ঝাল খেত, এখন মানে ঝাল খুব একটা পছন্দ করে না, কেননা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ সেগুলো ভালোবাসে, মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। যাই হোক, আর আজ সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, মিষ্টি ফিষ্টি ছিল, নিকুদি করেছিলাম, তারপরে চিড়ে ভাজা খেয়েছি, ওই টুকটাক জিনিস খেয়েছি, তেমনভাবে বাইরের কোনো জিনিস আজকে খাওয়া হয়নি। আর দুধ বিস্কুট খেয়েছে ও, আর এই টুকটাক জিনিস আজকে খেয়েছি, তেমনভাবে খাইনি। আর মার শরীরটা আজকে অনেকটাই বেটার, অনেকটাই ভালো। জানি না এখন কতটা কখন ভালো থাকবে আর কতটা কখন খারাপ হবে জানি না। তবে আজকে বেশ ভালো, একা একাই নিজে যে নামতে পারছে, উঠতে পারছে, ধরতে হচ্ছে, কেননা ধরতে হচ্ছে, হাত পাগুলো একটু কাঁপছে, টাল খাচ্ছে, মানে একটু হ্যাঁ, ওর জন্য ধরতে হচ্ছে, কেননা বলা যায় না, ফট করে মাথাটা ঘুরে গিয়ে ফট করে হয়ে গেল, পড়ে গেলে এই মুশকিল। যাই হোক, মনটা আজকে ভালো আছে। অন্যদিনে যেমন মনটা খারাপ ছিল, আজকে মনটা ভালো আছে, আর বাড়িতেই রয়েছে, অসুবিধা নেই। সুতরাং সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে, তবে কথা দিচ্ছি, কাল থেকে আমি তোমাদের সঙ্গে, মানে কাল না, আগামীকাল থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই করব, কি করছি না করছি। আবার যেমন আগের মতন তোমাদের সঙ্গে দেখাতাম, যেটুকু পারতাম সেটুকু চেষ্টা করব। আর মোটামুটি দিনটা মোটামুটি ভালো গেল। বৃষ্টি হয়নি বলবো না, কেননা ওয়েদারটা আজকে সকাল থেকে বেশ ঝলমলে ছিল। ঠিক সেই সময়টা, যে সময়টা 12টা নাগাদ আজকে বেরিয়েছি যখন, তখন
রোদই ছিল, বৃষ্টি বৃষ্টি হয়নি টিকটিক হয়েছে। হয়নি কিন্তু ফিরে আসার সময় এই 11:30 12টার সময় ফিরে আসার সময় তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, আবার কমে গেছে, কিছুক্ষণ হয়েই কমে গেছে। যাই হোক, এই ছিল আজকে ওয়েদারের খবর বললাম। আর তারপর থেকে আকাশ ভালো পরিষ্কার, বৃষ্টি বৃষ্টি হয়নি। আর এই মুহূর্তে এখনও অবধি বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, জানি না আবার কখন হবে। আর এখনকার বৃষ্টি মানে বর্ষার বৃষ্টি হলো, যেখানে মেঘ থাকবে সেখানেই বৃষ্টি, সুতরাং সেটা বলে আর কিছু বলার নেই। আর বৃষ্টি হলে কী হবে, আজ ওয়েদার যে রোদ উঠেছিল ভালোই, সেজন্য আজকে অনেকটা এই দুদিন যেমন বেশ ঠান্ডা ঠান্ডা শীত ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, আর আজকে অনেকটাই তেমন গরম, বেশ গরম, বেশ গরম, চলবে না। বেশি গরম। যাই হোক, এই হলো ব্যাপার। আর তোর কি কিছু বলার আছে? বল, কি বলবি তাড়াতাড়ি, ঝটপট বল। কবিতা? আরে বল তাড়াতাড়ি বল, কি বলবি? কবিতা কি নেই, কবিতা না, একটা খুবই ছোট্ট গল্প। গল্পটির নাম হচ্ছে গল্প। তুই বলি কবিতা বলবি, ছড়া ইয়ে বলবি, কবিতা বলবি, বল কি গল্প? রামায়ণ বললে এখন হবে না, রামায়ণ মহাভারত বলছি না। কবিতাটির নাম হচ্ছে আবার কবিতা না গদ্য? গদ্য না পদ্য, কি বলবি? কি পদ্য? দু কথা বলছিস, বল তাড়াতাড়ি বলাতে, শুনি তারপর বলবি কোনটা গদ্য কোনটা পদ্য কিছু জানে না। গল্পটির নাম হচ্ছে আজ আর্তনাদ বাবুর কন্যার বিয়ে। সেটা হলো গদ্য, এটা তো কবিতা না। সেইটা এখন বলতে চলেছি, তার কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ আমি এখন সহজপাঠ থেকে বলছি, সহজপাঠ শেষ হলো আমার কাছে। আজ আর্তনাদ বাবুর কন্যার বিয়ে, তারই সদ্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই রঘুনাথ কলেজে পড়ে আর রঘুনাথ স্কুলে। আর্তনাদ বাবু বড় ভালো লোক, গান দেন, কোনো কাছে তার মন্দির জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি বলুন। আর্তনাদ বাবু তার বৃত্ত সততা আমার কাছে পাঠিয়ে দিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্যই যাবো। এখানে এসে কি আমি নাই পান্তবার দেশাসী এবং সে ভালো শস্য পেয়েছে, তাই তারা বিয়ে করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি অবস্থা বাইরে বসে আছে দেখছি, ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ ব্যান্ড করে খেলছে। নৃত্য শোনো আমাদের ক্যাপ্টেন। এটা পদ্য না বাবু, এটাকে বলে গদ্য। এটা হলো, আর পদ্য কি? কবিতা যেগুলোকে আমরা বলি ওটা হলো পদ্য, তুমি যেটা বললে এটা হলো গদ্য। যাই হোক, বলেছি, হ্যাঁ গল্প, এটাকে গল্প বলে। যাই হোক, ঠিক আছে, বলেছো, ভালো হয়েছে, ভালো বুঝতে পেরেছো, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা, অনেক স্নেহ। আর যাই হোক, ধন্যবাদ বলবো না। তা আর কিছু বলবি? আরেকটা গল্প? কি গল্প শুনি? গল্পটির নাম হচ্ছে, গল্প না, ওর নাম হচ্ছে ছড়া। একদিন রাতে আমি স্বপ্ন দেখি, সঠিক নাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি, চেয়ে দেখো বলে যেন বিনু তিন দেখি কোঠাকুটি বর্গা করিতে, কলিকাতা তলিয়াছে নড়িতে ইটে করা ঘন্টার বাড়ি গিয়ে যা তলিয়েছে জোরদার জানালা দরজা, রাস্তায় চলিয়েছে অজগরসা পিতাদার কাঙ্গারে পরে ধূপধাপ, দোকান বাটার সব নামি আট উঠে ছাদের বাড়িতে চার পরে মাথা ফুটে, হাওড়ার ব্রিজ চলে মস্ত গেছে, হ্যারিসন রোড চলে তার পিছু মনোমেন্টাল লোক জ্যান্ত বাহাতে সুন্দর দুলিয়া সুর দুলিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হট অঙ্কের পৌঁছলে ছোটে ম্যাকরন ম্যাপগুলি দেয়ালে করে ছটফট, পাখি যেন বাড়িতে পাখা আছে ঘন্টা ধরে কেবল ঢং বাদে, যত কেন বেলা হোক তুমি নামে নাচে লক্ষ লোক বলে থামো কোথাও থেকে কোথায় যাবে একই পাগলাম, কলিকাতা শরীর নাকি চলা খেয়ালে নিত্যের নেশাদার স্তম্ভের দেয়ালে। আমি মনে মনে চিন্তা তো নাই, কলিকাতা চাপ থেকে সোজা মুম্বাই, দিল্লি লাহোরে যাক না আগ্রায়, মাথায় পাগড়ি পাইতে নামরা 3 মাস যদি আজ বেলেতে ইচ্ছুতে ইংরেজ অবসরে বুট ফ্যাট করে কিসের শব্দে ঘুমিয়ে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতে। এটা থেকে তোমরা কি বুঝলে বল? এই যে একটা গদ্য, একটা পদ্য, মানে একটা রিডিং বললো, গল্প বললো, আর একটা ছড়া বললো, যাই হোক, এর থেকে তোমরা কি বুঝলে যে ও পড়াশোনা করে কি করে না, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজ মনে হচ্ছে একটু পড়াশোনা করেছে, সেই জন্য তোমরা সবাই ওকে একটু ভালোবাসা দিও, স্নেহ দিও, মায়া দিও, মমতা দিও, চুমু দিও, চুম্মা। যাই হোক, পড়াশোনা তো করে না, সে আর বলে লাভ নেই, কি আর বলবো, কিছু বলার নেই বিশেষ। এই দুটো মানে বলে মানে রাত দিন মানে 1 বছর ধরে মুখস্থ করেছে। আরেকটা বলবো কি সেটা পদ্ম শুনি, বড় না ছোট? আচ্ছা শুনি। অঞ্জনা নদী তীরে পদ্মটির নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অঞ্জনা নদী তীরে সন্দনী বায় পুরা মন্দির ধ্যানগঞ্জের বায় জীর্ণ ফাটল ধারা এক কোণে দাঁড়ি অন্ধ নিয়েছে বসে কুঞ্জ বিহারী, আত্মীয় কেউ নেই নিকট কি দূর, আছে এক লিচ কাটা ভক্ত পুকুর, আর আছে একটা মুখদের ঘরে গুনগান গানটাই গুঞ্জ সরবে। গঞ্জের জমিদার সঞ্চয় সে দুমুটো অন্নদারে 2 বেলা দেন, শতবরী গঞ্জের মস্তি তারান কুঞ্জ সেখানে করে পুস্ত শিখান, হরি হরি অবরে অঙ্গন মাঝে জঞ্জনি কাঞ্জনি বাজে, গঞ্জের বিজেতায় সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান, চিরে মুরগির তার বলে দেন যদি বসে খাবার মিটিমিটে বলি, আশিরা হাট পাশে ভারী ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় বলে, আঁকাকি ঠাকি মশরগোল পশ্চিম মাল্লার বাজায় মদল বোধানীয় মন্থন চলে গলুকারি, চাকাগুলি প্রদান করে ডাকচারি, কল্যাণী কোলা করে ডাক এক ধ্বনি অন্ধের কণ্ঠে দান আগমন, সেই গান মিলে যায় দূর প্রতি দূরে শরতের আকাশে শোনায় রোদ দূরে। ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিচ্ছি না, ধন্যবাদ দিচ্ছি আমার বন্ধুদের যারা এতক্ষণ ধরে বসে তোমার এই কবিতাগুলো শুনলো, অনেক ধন্যবাদ। যাই হোক, অবশ্যই জানাবে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো ঝটপট করে দাও, আর বেশি ব্লগটা বড় করবো না, কেননা বড় হয়ে গেলে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে। মোটের ওপর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো,
আর ভালোই কাটলো, আজকে দিনটা বেশ ভালোই আর কাটলো। আজকে আমি নতুন খাতা কিনেছি আর পেন্সিল। যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালো কাটলো। আর বিশেষ কিছু বলবো না, রাত অনেক হয়েছে। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।